আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আর আমার কাছে দেখুন আম দেখছেন। আজ মার্চ মাসের 12 তারিখ। কীরকম সুন্দর, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর ঝকঝকে। এটি 12 মাসি বাড়ি 11 জাতের আম। আর এই যে এই বাগানটি দেখছেন, এটি গত 2-2.5 বছর আগে আসলে বাগানটি আমি করেছিলাম। স্পেশালি চারা এনেছিলাম সেই যশোর থেকে চারা এনে লাগিয়েছিলাম। দেখুন আম ধরে আছে। শুধু এইটা না, এই দুইটা না, আমি আপনাদের পুরো বাগানটি একটু ঘুরে ঘুরে দেখাবে। এবং বাগানে যে পরিমাণ আমগুলো আছে, গতকাল 11 তারিখ আমি গাছ পাকা আম খাইছি আমার বাগানের। এই আমগুলো এখন হারভেস্ট করা যাবে। আজ মার্চ মাসের 12 তারিখ। এই আমগুলো, এই দুইটা আম কিন্তু এখন হারভেস্ট করা যাবে আর কি, হারভেস্ট করার উপযুক্ত, অনেক সুন্দর হয়ে আছে। শুধু এইটা না, আমি আপনাদের একটু এই পাশ থেকে দেখাবো যে এখানে আম আসলে দেখুন, এই যে দেখুন এখানে এই যে আম ধরে আছে দেখুন। আজ বৃষ্টি হওয়ার জন্য আমের গায়ে একটু পানির দাগ আছে আর কি। তারপরে এই যে এই দিকে আমি আপনাদের দেখাবো, এই যে দেখুন এইখানে এগুলো একটু ছোট সাইজের আম, এগুলো একটু ছোট সাইজের আম। দেখুন কিভাবে ধরে আছে, এটা একটু লালচে হয়ে আছে আর কি। শুধু এইটা না, এই যে এখানে দেখুন এই যে আম ধরে আছে। শুধু এইটা না, এই যে এখানে দেখুন আম ধরে আছে। এগুলো একটু ছোট, এগুলো আর হয়তো বা 15-20 দিন বা 20-25 দিন পরে পাকবে, এরকম আর কি। শুধু ওইগুলো না, আমি আপনাদের আরও আম দেখাবো। এই যে দেখুন, এই যে এখানে দেখুন আম ধরে আছে কত সুন্দর, দেখেছেন? এগুলো সবগুলো বাড়ি 11 জাতের আম। বাগানটি আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, বাগানে যে পরিমাণ আম আছে। তবে আমগুলো কিছু আম পাকা শুরু হয়ে গেছে। আজ মার্চ মাসের 12 তারিখ, এই বাড়ি 11 আমগুলো পাকা শুরু হয়ে গেছে অলরেডি। এখন থেকে 1 মাসের মধ্যে সবগুলো আম পেকে যাবে। অর্থাৎ আমের যেহেতু মেন সিজন সামনে আসছে, এখন থেকে 2 মাস পরে কিন্তু আমের মেন সিজন আসবে। তার আগেই এই আমগুলো অলরেডি হারভেস্ট করা হবে। এইটি হয়তো আর 2-4 দিন পরে হারভেস্ট করা যাবে আর কি। কালার চলে আসছে, অনেক সুন্দর কালার। আর আমি আপনাদের আরও সামনে নিয়ে যাব, গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। দেখুন প্রত্যেকটি গাছে পাতা, অর্থাৎ এই বছর এই বাগানে এত পরিমাণে মুকুল আসবে অবিশ্বাস্য। গত বছর জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ যখন সিজনাল আম পাকে, সেই সময় মুকুল এসেছিল। ভালো, খারাপ না। আমও বিক্রি করছিলাম 250 টাকা কেজি। তো যাই হোক, এবছর প্রচুর মুকুল আসবে, কারণ এই যে যেগুলো নতুন ডাল দেখছেন, এই নতুন ডালের প্রত্যেকটি ডগাতেই এবছর মুকুল আসবে। অর্থাৎ আশা করছি যে এবছর 100% মুকুল আসার সম্ভাবনা আছে। তো এই যে আমার কাছে আরও একটি গাছ দেখছেন, এই যে দেখুন কত সুন্দরভাবে আম ধরে আছে। ওই যে দেখুন, দেখুন কাছে দেখুন কীভাবে আম ধরে আছে। এটি একটি ভালোই লাগে আমার, মাঝে মাঝে আমি আসি। আর বর্তমানে আমার সরিষার তেলের ব্যবসা চলছে, যার কারণে আমার বাগানে একটু কমই আসা হয়। সেজন্য আমি আপনাদের এইভাবে দেখাতে পারি না। এই যে এখানে, আর এখানে এই যে দেখুন আমগুলো কিভাবে ধরে আছে। এই যে দেখুন আম ধরে আছে। এটি 12 মাসি বাড়ি 11 জাতের আম। শুধু এইটা না, আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে যাব এবং দেখাবো গাছগুলো ভালোই ঝোপালো হয়েছে। এবছর আশা করছি ভালোই আম হবে আর কি। এই যে দেখুন আম ধরে আছে, এগুলো পরের চালান আর কি, দ্বিতীয় চালান। এগুলো একটু সাইজে ছোট। এইখানে দেখুন কত আম ধরে আছে। এই যে দেখুন একটি থোকায় 3টা। আর এই 12 মাসি বাড়ি 11 জাতের আমের একটি বৈশিষ্ট্য যে এই আমগুলো বিয়ারিংটা বেশি, প্রচুর ধরবে। প্রত্যেক থোকায় 3টা 4টা 2টা এরকম করে আর কি। এই যে দেখুন, এই যে এগুলো দেখুন কিভাবে ধরে আছে। শুধু এটা না, গাছের ওপরেও এই যে এখানে কোথায় যেন আমি একটা আম দেখলাম, এই যে এখানে দেখুন এই যে ধরে আছে। তো সব কিছু মিলিয়ে গাছে খারাপ না, মোটামুটি ভালোই কিন্তু আম ধরে আছে। এই যে এখানে দেখুন এই যে আম ধরে আছে, এই যে, তো খারাপ না, প্রচুর। ওই যে উপরে দেখুন, ওই যে এই যে দেখুন আম ধরে আছে। আমি আপনাদের একটু, এই যে দেখুন আমগুলো ধরে আছে। এগুলো আসলে আম না, এগুলো সোনা। হ্যাঁ, এগুলোর যে দাম বর্তমানে 400 টাকা কেজি চলছে। আসলে এগুলো সোনা, বুঝতে পারছেন যে আসলে 400 টাকা কেজি মানে কি অবস্থা। হ্যাঁ, তো আমি আপনাদের আরও একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো যে আসলে আর বাগানের চেহারাটা দেখুন কত সুন্দর চেহারা।
দেখুন প্রত্যেকটি গাছে নতুন পাতা অর্থাৎ নতুন ডাল বের হয়েছে। আর এগুলোর ডালে প্রত্যেকটি ডালে মুকুল বের হবে। এই যে দেখুন এগুলোতে একেবারে ভরপুর মুকুল আসবে, একেবারে ভরপুর মুকুল। এবার 100% মুকুল আসবে আশা করি। এই যে দেখুন এখানে দেখুন কত সুন্দরভাবে আমটা ধরে আছে, একেবারে কীরকম সুন্দর সোনার মতো কালার। এই যে দেখুন একেবারে দেখুন গোল্ডেন কালারের আম, দুইটা আম সুন্দর কালারও চলে আসছে। এটা হয়তো বা 1 সপ্তাহের মধ্যে হারভেস্ট করা যেতে পারে, এই আর কি। তো এবছর বাগানে কিন্তু মোটামুটি ভালোই। গত বছর এই সময় এত আম ছিল না, বেশ 5-7টা আম ছিল আর কি, 5-6টা মনে হয় ছিল গত বছর। এখানে এই বাগানে লাউ ছিল আর কি, তো যার কারণে 3টা ছিল মনে আছে। আর এবছর এই সময় দেখুন কিভাবে আম ধরে আছে। আর এই যে এখানে দেখুন এই যে আম দেখুন। তো আরও বাগানটা আসলে পুরোটা ঘুরে একটু ভালোই সময় লাগবে, যার কারণে একটু ভিডিওটি লম্বা হবে, তো আমি আপনাদের ওইভাবে দেখাতে পারলাম না। তারপর এই যে দেখুন আমগুলো ধরে আছে কিভাবে আমার কাছেই। তো যাই হোক, এগুলো আসলে বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়তো বা যাবে না। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, স্পেশালি আমার যারা কাস্টমার ভাই ব্রাদার আছে, তাদের এটা সৌজন্যে, হ্যাঁ, স্যাম্পল হিসেবে বা তাদের সৌজন্যে যারা আমার থেকে আম কেনে বা যারা আমার সাথে ব্যবসা করছেন, তাদের সৌজন্যে এই আমগুলো ডেলিভারি করা হবে আর কি, এই আর কি। তো ধন্যবাদ বন্ধুরা। দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা, নওগাঁ।